কথা আজকে নতুন আপডেটে আমরা দেখব যে কথার প্ল্যানে অতীতের কথা মনে পড়ে অগ্নির মায়ের। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। কথা গুড়ালে যাওয়ার জন্য সবাইকে রাজি করিয়ে নিলে চিত্রা খুব চিন্তিত হয়ে পড়ে। সেটা কথা বুঝতে পেরে মেজমাকে যেয়ে বলে, মেজমা, আমরা সকলে গুড়াল যাচ্ছি, তুমি যাবে তো? তখন চিত্রা বলে, ভেবে দেখব, সময় পেলে অবশ্যই যাব। তখন কথা বলে, মেজমা, তোমাকে তো যেতেই হবে। ডাক্তার বলেছেন মায়ের পুরনো স্মৃতি জড়িয়ে আছে, এরকম কোনো জায়গায় নিয়ে গেলে মায়ের স্মৃতি ফিরতে পারে। এই কথা শুনে মেজমা বলে, অসম্ভব, কারণ ও সঞ্চিতা নয়, ছায়া মাসি। সঞ্চিতা হলে আমাকে দেখে ঠিক স্মৃতি ফিরে আসতো। তখন কথা বলে, আমি আর পাচক মশাই দুজনে কল্পতরু উৎসবে প্রার্থনা করেছি। দেখাই যাক না ভগবান আমাদের প্রার্থনা শোনে, নাকি যে ভগবানের পায়েস লেবু দিয়ে নষ্ট করতে গেছিল তার প্রার্থনা শুনবে। এই কথা শুনে মেজমা বলে, যা করেছি বেশ করেছি। এরপরে সকলে গুড়ালে যে উপস্থিত হতেই সঞ্চিতা বাড়ির ভেতরে চারিদিকটা দেখতে থাকে। তখনই হঠাৎ করে গুড়ালে কাটানো পুরনো স্মৃতি আবছা মনে পড়ে যে গুড়ালে প্রতি বছর গুহ পরিবারের সকলে একসাথে পিঠে পুলি উৎসব পালন করার জন্য আসে। এমনকি সঞ্চিতা নিজে হাতে সাগর পায়েস বানায় ঠাকুরের জন্য, ঠাকুর আরতিও করে। এইসব মনে পড়লেও স্পষ্টভাবে কিছুই মনে করতে পারে না। তবে কি অগ্নির মায়ের স্মৃতি এভাবেই ফেরত আসবে? জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।